দেখাও আমার অন্তর নরম। আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা হয়ে বললাম, বোন আমারে মাফ করে দাও, আমি তোমার উপরে আর অপরাধ করব না। ও আল্লাহ, তোমার জন্যই আমি আমলটা করেছি, চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারতাম। তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও, গুহার মুখ থেকে আমাদের বাঁচাও। কান্না করে দোয়া করা মাত্র পাথরের 3/2 অংশ ফাঁকা হয়ে গেল আল্লাহর কুদরতে। তৃতীয় যুবক আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, আমার জীবনের একটা ভালো কাজ মনে হয় আমার মনে বলে ভালো কাজ করেছি। আমি এক বাবার গরিব সন্তান, আমি বাহিরে গিয়ে কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না, খানাও হয় না, আমার বাচ্চা আছে ছোট ছোট, আমার ঘরে আমার বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে, আমার বৃদ্ধা মাও ঘরে আছে। আমার জীবনের অভ্যাস ছিল আমি কাজ করে, তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ। আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। সারাদিন আমার বাচ্চারা ক্ষুধার্ত, খানা পায় না। আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া, বাবার মুখে দিয়া, তারপরে বাচ্চাদের দিতাম। আমি আমার কলিজা দিয়া মাকে বাবাকে মোহাব্বত করেছি। আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম। একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল। রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ তাকায় দেখি মা দেরি দেখে ঘুমায় পড়ছে, আব্বাও ঘুমায়, বাচ্চারাও ঘুমন্ত, ক্ষুধা। আমি তো নিয়ত আমার পাকা, আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না, আমার ওয়াদা।